বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েব ইনফোকে তামিমে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে আপনি একদম ফ্রি অফ কস্ট একটা এডুকেশনাল ওয়েবসাইট তৈরি করবেন, অ্যান্ড সেটাও একদম 10 মিনিট স্কুল বা বড় বড় যেসব এডুকেশনাল কোম্পানিগুলো রয়েছে ওদের মতো ওয়েবসাইট কিভাবে আপনি তৈরি করবেন। সো আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে এডুমা এই থিমটা দিয়ে আমাদের সেই ওয়েবসাইটটা তৈরি করতে পারি। অ্যান্ড এটা কিন্তু একটা পেইড থিম, বাট আপনার কোনো প্যারা নিতে হবে না, আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এই থিমটা প্রোভাইড করব। সো চলুন ফার্স্ট অফ অল আমরা এই থিমের কিছু ডেমো দেখে নিই বা লাইভ প্রিভিউ সেটা দেখে নিই। সো আমরা যদি প্রিভিউতে ক্লিক দিই তাহলে এই থিমের প্রায় 37টা প্লাস ডেমো রয়েছে। আপনি চাইলে যে কোনো একটা আপনার যেটা আপনার ভালো লাগে সেটা আপনি আপনার ওয়েবসাইটে ইনস্টল করতে পারবেন। অ্যান্ড আমরা একটা একটা করে ডেমো ওপেন করি। এখানে 37টা ডেমো রয়েছে, 37টা ডেমো ওপেন করে দেখানো সম্ভব না। আমার যে কয়েকটা পছন্দ হচ্ছে আমি ওই কয়টা ডেমো আপনাদেরকে ওপেন করে দেখাই। এখানে আপনারা আই থিঙ্ক দেখতে পারতেছেন এখানে অনেক ডেমো রয়েছে, এগুলো হোম পেজ দেখলে আই থিঙ্ক আপনি বুঝতে পারবেন। সো আমরা যদি এক একটা ওয়েবসাইট বা আমরা যদি এক একটা ডেমোতে যাই তাহলে দেখতে পারবেন। এই যে দেখেন, এই যে আমাদের সামনে একটা ওয়েবসাইট বা এই যে একটু লোড হইতেছে। সো বন্ধুরা এই যে দেখেন, এই যে একটা ডেমো, এটা কিন্তু মোটামুটি প্রাইমারি স্কুল বা হাই স্কুল এইসব টাইপের ওয়েবসাইটের জন্য কিন্তু এটা বেটার হইতে পারে। সো এখন আমরা যদি যদি ইন্সপেক্টে চাপ দিই বা আমরা যদি মোবাইল ভার্সনে দেখি তাহলে কিন্তু আমরা কিন্তু জিনিসটা ঠিক এরকমভাবে দেখতে পাবো। সো দেখেন কম্পিউটারও কিন্তু ব্যাপারটা একদম সেই লাগতেছে, মোটামুটি প্রিমিয়াম একটা ভাইব দিতেছে। অ্যান্ড এখন এই যে আমরা যদি আমাদের এই ডেমোতে আসি তাহলে এটাও দেখেন, এটা কিন্তু কলেজ বা ইউনিভার্সিটির একটা ওয়েবসাইটের মতো লাগতেছে। এটা আমরা যদি ফোনে দেখি, দেখেন ফোনেও কিন্তু এটা মোটামুটি ভালোই লাগতেছে। অ্যান্ড এই যে দেখেন, আগে এটার দিক পরে যাই, এই যে দেখেন আরেকটা ডেমো, এটাও কিন্তু কোর্স সেলিংয়ের জন্য আই থিঙ্ক বেটার একটা ওয়েবসাইট বা বেটার একটা ল্যান্ডিং পেজ হইতে পারে। সো এটা দেখেন, এটার আপনার মোবাইল ভার্সন কিন্তু মোটামুটি ভালোই লাগছে। অ্যান্ড যেটা আমার কাছে খুব প্রিমিয়াম লাগছে সেটা হইতেছে এই ডেমোটা। আমরা এই ডেমো অনুযায়ী ওয়েবসাইটটা তৈরি করবো আজকে। দেখেন আমরা যদি এটা একটু মোবাইল ভার্সনে যাই তাহলে দেখেন নিচ দিয়ে মেনু, অ্যান্ড ওয়েবসাইটটা অনেক সুন্দর লাগতেছে। অ্যান্ড তাহলে আপনি এটার মোবাইল অ্যাপসও তৈরি করতে পারবেন। সো দেখেন আমরা এখান থেকে কোর্স টোর্স কিনতে পারবো, বা মোটামুটি ভালো প্রিমিয়াম একটা ওয়েবসাইটের মতোই লাগতেছে, লাইক 10 মিনিট স্কুল বা বড় বড় কোর্স সেলিং বা এডুকেশনাল ওয়েবসাইটের মতোই লাগতেছে। সো দেখেন এডুমা, এটা একটা বেশ প্রিমিয়াম থিম। অ্যান্ড এইটার প্রায় 2K প্লাস রিভিউ রয়েছে, কমেন্ট রয়েছে প্রায় 13K প্লাস। অ্যান্ড এটার দাম দেখেন $69। অ্যান্ড এটা যদি সাপোর্ট যোগ করি তাহলে দেখেন 21, মানে এটা প্রায় $90 হয়ে যায়। লাইক আমি এখন যদি USD টু BDTতে যদি যাই তাহলে আমি যদি এখানে যদি একটু 90 দিই তাহলে দেখেন 10,769 টাকা। বাট কোনো প্যারা নেই, আমি আপনাদেরকে এই থিমটাই সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রোভাইড করবো। অ্যান্ড এটা আপনার কোনো ম্যালওয়্যার আছে বা আপনার ওয়েবসাইটে কোনো সমস্যা করবে বা ডেটা চুরি করবে এরকম বলে আমার মনে হয় না। অ্যান্ড এরকম আমার সাথে কখনো ঘটে নাই, তাহলে আমি আপনাদেরকে এই থিমটা আমি আপনাদেরকে প্রোভাইড করতাম না। কারণ এইসব ওয়েবসাইট এইসব থিম আপনাদেরকে প্রোভাইড করার আগে এগুলো আমি নিজে ট্রাই করি, তারপর আপনাদেরকে দিই। সো আই থিঙ্ক বুঝতে পারছেন, আপনার যদি সমস্যা হয় তাহলে আপনি এখান থেকে অফিসিয়াল মেইন এটা কিনে নিতে পারেন, আমার কোনো সমস্যা নেই। সো এই থিমটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনি ভিডিওটা দেখতে থাকেন, আমি কোনো না কোনো সময় আপনাদেরকে বলে দিব যে এইভাবে থিমটা ডাউনলোড করতে হবে। সো আমরা ফার্স্ট অফ অল আমাদের যে ডোমেইন হোস্টিং, আমাদের ডোমেইন হোস্টিং কেনার পর আমরা একটা সি প্যানেল পাবো, আমরা সেই সি প্যানেলে চলে আসবো। সো সি প্যানেল সম্পর্কে আই থিঙ্ক আপনি জানেন, সি প্যানেলকে মূলত ডেভেলপারের প্যানেল বলা হয়। এখান থেকে আপনি ওয়েবসাইটের যাবতীয় সব কিছু কন্ট্রোল করতে পারেন। ওয়েবসাইটের মেইন অ্যাক্সেস করার জন্য বা ওয়েবসাইটকে এডিট বা তৈরি করার জন্য দুইটা প্যানেল ইউজ করা হয়, একটা হচ্ছে অ্যাডমিন প্যানেল আর একটা হচ্ছে সি প্যানেল। অ্যাডমিন প্যানেলও আপনার কোড করে করে বানাইতে হয়, লাইক ওয়ার্ডপ্রেস একটা অ্যাডমিন প্যানেল। সো আর সি প্যানেল হইতেছে সব কিছুর আপনার মেইন, যেটা সি প্যানেল দিয়েই মূলত অ্যাডমিন প্যানেলকে অ্যাক্সেস করা যায়। সো আপনি বলতে পারেন যে আপনার ওয়েবসাইটের যে অ্যাডমিন প্যানেল সেটা হচ্ছে আব্বা, অ্যান্ড এই যে সি প্যানেল এটা হইতেছে দাদা। সো আপনি এটা বলতে পারেন, জাস্ট কিডিং। সো এখন আপনাদেরকে সি প্যানেলে আইসা আপনাদের আপনাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। অ্যান্ড সি প্যানেল আপনি চাইলে ডোমেইন হোস্টিং আপনার দরকার হবে। ডোমেইন হইতেছে লাইক name.com.net.org, অ্যান্ড হোস্টিং হইতেছে আপনার ওয়েবসাইটকে রাখার যে স্থানটা সেটা।
সো আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন যে ডোমেইন এবং হোস্টিং কি। লাইক আমি যদি একটু ইউটিউবে যাই তাহলে দেখেন youtube.com এটা হইতেছে আপনার ডোমেইন, অ্যান্ড হোস্টিং হচ্ছে যে আমরা যেসব ভিডিও ইউটিউবে আপলোড করি ইউটিউব এগুলো তো একটা রাখার একটা স্টোরেজ দরকার হয়, এটা হইতেছে ইউটিউবের স্টোরেজ বা হোস্টিং। সো এই দুইটা আপনি যদি কেনেন তাহলে হোস্টিঙ্গার, নেম চিপ এগুলোর মাধ্যমে আপনি এই ডোমেইন হোস্টিং ক্রয় করতে পারেন, কোনো সমস্যা নাই। সো এগুলো অনেক চিপ অ্যান্ড আপনার বেশি চার্জ নাই, অ্যান্ড আপনার যেহেতু ইউএসডিতে পেমেন্ট করতে হয়, সো বাংলাদেশ এরকম পেমেন্ট গেটওয়ে নাই। সো আপনি চাইলে নেটনেস্ট হোস্ট থেকে এই ডোমেইন হোস্টিং ক্রয় করতে পারেন। এখানে আপনি একদম স্বল্প মূল্যে ভালো লেভেলের ডোমেইন হোস্টিং এসব পেয়ে যাবেন। সো এখানে কিনতে পারেন, অ্যান্ড আপনি আপনার ডোমেইন হোস্টিং কেনার পর আপনি ঠিক এরকম একটা সি প্যানেল পাবেন। এখন সি প্যানেলকে আই থিঙ্ক বুঝতে পারছেন সি প্যানেল সম্পর্কে। এখন সি প্যানেল এখন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে, আমাদের সাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। সব সি প্যানেল একরকম না হলেও সব সি প্যানেলের ফাংশনালিটি এক। আপনি যদি হোস্টিঙ্গার থেকে ডোমেইন মানে আপনি যদি হোস্টিঙ্গার থেকে ডোমেইন হোস্টিং নেন, আপনি যদি গোডাডি বা নেমচিপ থেকে ডোমেইন হোস্টিং নেন, তাহলে আপনার সি প্যানেল দেখা গেলো অন্যরকম হইলো। সো সি প্যানেলের লুকটা বা বেসিক ইন্টারফেসটা একরকম অন্যরকম হলেও কিন্তু ভিতরে যে ফাংশনালিটিগুলো রয়েছে সেগুলো কিন্তু একই। সো আমরা আমাদের যেই ডোমেইনে বা আমাদের ওয়েবসাইটে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য সাইডে আসবো, অ্যান্ড সফটওয়্যার কুলাস অ্যান্ড অ্যাপস ইনস্টলার নামে একটা অপশন পাবো, এখানে চলে যাব। অথবা আমাদের সি প্যানেলে এটা দেওয়া রয়েছে। আমি এই যে সাইট থেকে ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট নামে যে অপশনসটা রয়েছে আমরা সেই ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টে চলে যাব। অ্যান্ড কীভাবে ফ্রিতে ডোমেইন হোস্টিং নিতে হয় সেটা আপনি চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি কীভাবে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট একটা ডোমেইন অ্যান্ড একটা হোস্টিং নিতে হয়, অ্যান্ড ওইখানে কীভাবে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। সো আপনি চাইলে এই ভিডিওটা যায় দেখে নিতে পারেন, রেকমেন্ডেড। সো এখন আমার অলরেডি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা রয়েছে সময় বাঁচানোর জন্য। আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এখান থেকে ইনস্টলের উপর একটা ক্লিক দিতে হবে। ইনস্টলের উপর একটা ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম একটা লোড হবে। এখানে আপনি আপনার ডোমেইন সিলেক্ট করবেন, আপনার ওয়েবসাইটের নামটা দিবেন। এখন একটা ইউজার নেম দিতে হবে আপনার, অ্যান্ড একটা ইউজার পাসওয়ার্ড দিতে হবে, যেটা আপনি যখন অ্যাডমিন অ্যাক্সেস করবেন তখন আপনার দরকার হবে। এখন আপনার ইমেল দিয়ে ইনস্টলে ক্লিক দিলে অটোমেটিক এরকম একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। এখন আমরা যদি আমাদের সাইটে যাই, আমাদের এই সাইটে, তাহলে আমরা ব্যাপারটা কিন্তু ইজিলি দেখতে পাবো। আমরা আমাদের ইউআরএলটা কপি করলাম। আমাদের ইউআরএলটা কপি করার পর এখন আমরা যদি আমাদের সাইটে যাই, তাহলে আমাদের সাইটটা ফুললি একটা সাদামাঠা একটা সাইট ফুললি। এখন আমরা কি করব, সাইট থেকে আমরা ইউআরএলে /wp অ্যাডমিন এটা যদি লিখি, তাহলে আমাদের অ্যাডমিন অ্যাক্সেস করার জন্য ADMIN হবে, আমি আইতেই নেই। সো WP অ্যাডমিন আমরা দিলে আমাদের সামনে এরকম একটা লগইন পেজ চলে আসবে ওয়ার্ডপ্রেসের। এখন আপনি যে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো দিয়েছিলেন সেটা আপনার এখানে দিতে হবে। লাইক আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই। এখন আমি যদি লগইনের উপর ক্লিক দিই, আই থিঙ্ক আমার যদি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা যদি সঠিক দেয় তাহলে কিন্তু আমার এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে আমাকে। সো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের বেসিক যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডটা আমি যদি আমার সাইটটা ওপেন করি, আমাদের সাইটটা কিন্তু এখনও সেম এই সাদামাটা থাকবে। এখন আমাদের কি করতে হবে, আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে আসব। সো আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে আসবো। আমাদের একটা থিম ইনস্টল করা রয়েছে, আমাদের অন্য একটা থিম ইনস্টল করতে হবে, সেটাও আমি আপনাদেরকে দেখাইতেছি। এখন আমরা সাইট থেকে থিমে আসার পর এই যে আমরা দেখেন উপরে যে অ্যাড নিউ থিম রয়েছে, আমরা সেই অ্যাড নিউ থিমের উপর একটা ক্লিক দিব। সো এখন উপরে যে আপলোড থিম নামে যে অপশন রয়েছে, আমরা সেই আপলোড থিমে একটা ক্লিক দিব এবং চুজ ফাইল। এখন আপনাদের সামনে এরকম একটা জিপ ফাইল আপনি যখন ডাউনলোড করবেন তখন একটা জিপ ফাইল আকারে পাবেন। সেই জিপ ফাইলটা সুন্দর করে আপনি সিলেক্ট করে ইনস্টলের উপর একটা ক্লিক দিবেন। ইনস্টলের উপর একটা ক্লিক দেওয়ার পর এখন একটু লোড হবে। সো আমাদের পিএইচপি ফাইল এক্সটেনশনের একটা লিমিটেশন দেওয়া রয়েছে আমাদের সি প্যানেলে, সেই লিমিটেশনটা একটু বাড়াইতে হবে। তার জন্য আমাদের থিমটা কিন্তু ইনস্টল হয় নাই এখনও আমাদের ওয়ার্ডপ্রেসে। সো এখন আমাদের যে থিমটা রয়েছে সেটা ইনস্টল করা লিমিটেশন বাড়ানোর জন্য আমরা এখানে আসবো বা আমাদের সি প্যানেলে আসবো।
এখন এই যে আমরা মাল্টি পিএইচপি আইএনআই এডিটর নামে যে অপশানসটা রয়েছে, আমরা মাল্টি পিএইচপি আইএনআইতে চলে যাব। দেন এখন আমরা আমাদের ডোমেইনটা সিলেক্ট করবো। আমার যেহেতু সাব ডোমেইন, আমি এটা সিলেক্ট করে নিই। এখন এই যে দেখেন এখানে আপলোড ম্যাক্স ফাইল সাইজ 2 MB রয়েছে, আমি এখানে 10 MB করে দিই বা 20 MB করে দিই। এখন আমরা অ্যাপ্লাইয়ের উপর ক্লিক দিব। এখন কিন্তু আমাদের কি হলো, আমাদের মানে মেমোরি যে লিমিটেশনটা দেওয়া ছিল, লিমিটেশনটা কিন্তু আরও আপগ্রেড হয়ে গেল। এখন আমরা যদি একটু ব্যাকে আসি, তাহলে আমরা যদি আমাদের সেম প্রসেসটা একটু ফলো করে আপলোড চুজ ফাইল অ্যান্ড আমরা আমাদের এটা দিয়ে ইনস্টলের উপর যদি ক্লিক দিই, এখন কিন্তু সাকসেসফুলি কিন্তু ইনস্টলড হয়ে যাওয়ার কথা। সো আমরা ইনস্টল হওয়ার পর ক্লিক দিলাম, এখন দেখতেছেন লোড হইতেছে। সো বন্ধুরা, আমাদের যে ফাইলটা রয়েছে বা আমাদের যে থিমটা রয়েছে সেটা আই থিঙ্ক ইনস্টল হয়ে গেছে। এটা হচ্ছে নেটনেস্ট হোস্ট। আপনি চাইলে এখান থেকে ডোমেইন হোস্টিং কিনতে পারেন। এখানে দেখেন ফ্রি ডোমেইনের সাথে হোস্টিং, আপনারা যারা ডোমেইন হোস্টিং কিনছেন এই দেখেন আপনারা জানেন যে .com.bd এইসব পার ইয়ার শুধুমাত্র ডোমেনের জন্য 1500-2000 টাকা পে করতে হয়, হোস্টিংয়ের কথা তো বাদই। সো এখানে আপনি দেখেন পার ইয়ার আপনি 2499 টাকা দেন, তাহলে কিন্তু আপনি ইজিলি .com ডোমেনের সাথে 10 GB একটা ওয়েবসাইট পাবেন অ্যান্ড লাইফ টাইম সাপোর্ট তো পাবেনই। সো আমাদের বুঝলাম না কি হলো, আমরা সেম প্রসেসটা আবার করি বা একটু থিমে যায় দেখি আমাদের ইনস্টল হয়েছে নাকি। হ্যাঁ, আমাদের থিমটা কিন্তু ইনস্টলড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এই যে অ্যাক্টিভেট নামে যে বাটনটা রয়েছে থিমে, আমরা সেই অ্যাক্টিভেট বাটনের উপর একটা ক্লিক দিব। সো এখন আমরা ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট সেটার উপর একটা ক্লিক দিব। সো বন্ধুরা, এখন কি হবে, আমাদের যে ওয়ার্ডপ্রেসটা রয়েছে, ওয়ার্ডপ্রেসে আমাদের এই থিমটা ইনস্টল হইতেছে অ্যান্ড এটা কোনো আই থিঙ্ক বেশি সময় লাগতেছে না। সো দেখেন আমি কিন্তু কোনো কাটতেছি না ভিডিও। সো এখন আমরা এখান থেকে স্কিপ চাইলে আপনি করতে পারেন, বাট আমার মনে হয় আপনার স্কিপ করার কোনো দরকার নেই। আপনি নেক্সট স্টেপের উপর একটা ক্লিক দিবেন। এখন আপনার ওয়েবসাইটের যে নাম, আপনি ওয়েবসাইটের নাম দিবেন। লাইক আমি আমাদের ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিই, ওয়েব ইনফো কেএস তামিম। অ্যান্ড আপনার সাইডের টাইটেল এগুলো চাইলে দিতে পারেন। অ্যান্ড আমি এখানে সেভ একটা ক্লিক দিই। এখন দেখেন আপনি কী করবেন, এইসব প্লাগইন আপনার দরকার হবে। প্লাগইন সম্পর্কে আই থিঙ্ক আপনি জানেন, প্লাগইন হইতেছে আপনার ওয়েবসাইটের মেইন ফাংশনালিটি বা সফটওয়্যার রিলেটেড কাজকর্ম করে, এইসব এক ধরনের প্লাগইন। সো এখন আমরা কি করব, এখান থেকে প্লাগইনসে চাপ দেবো, সব অল প্লাগইন সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট, আমরা সেই ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেটের উপরে একটা ক্লিক দিব। সো এখন কিন্তু আমাদের ইনস্টলড অ্যান্ড অ্যাক্টিভেট হইতেছে। সো বন্ধুরা, আপনার যদি মানে ওয়ার্ডপ্রেস রিলেটেড বা আপনার যদি যে কোনো প্রকার সমস্যা হয়, যে কোনো সাইট লাইক আপনি যে কোনো একটা সাইট আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাইছেন, পিএইচপি একটা সাইট কোনো সমস্যা হয়েছে বা কোনো একটা ইরো রয়েছে, তাহলে আমাদের নিজস্ব একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে রেজুক্স মিডিয়া। আপনি চাইলে কি করতে পারেন, আপনি চাইলে এই রেজুক্স মিডিয়াতে যায় একটা পোস্ট করতে পারেন। আই থিঙ্ক আমি আপনাদেরকে সেই রিলেটেড সাপোর্ট দিব। রেজুক্স মিডিয়া হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লাইক ফেসবুক, ইউটিউব অ্যাটসেট্রা। সো আপনি এখানে একটা অ্যাকাউন্ট খুললে দরকার পড়লে এখানে একটা পোস্ট করবেন যে আমার এই একটা সমস্যা হয়েছে, যেহেতু এটা আমার নিজের একটা সোশ্যাল মিডিয়া, তো আমি আপনাদেরকে হেল্প করবো। অ্যান্ড এখানে মেসেজিং সবই রয়েছে। তো আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি এই রেজুক্স মিডিয়ায় যায় একটা অ্যাকাউন্ট তৈরি করেন ফেসবুকের মতো, অ্যান্ড এখানে পোস্ট করতে পারেন অ্যান্ড আমাকে মেসেজ দিতে পারেন। সো বন্ধুরা দেখেন আমাদের প্লাগইনগুলো কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি টাইম লাগতেছে না, তাও আমরা ভিডিও কোনো কাট করতেছি না। সো এখন হচ্ছে আমাদের প্লাগইনগুলো ইনস্টল হইতেছে। দেখেন আমাদের প্রায় অনেকগুলো প্লাগইন ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এই প্লাগইনগুলো WooCommerce অ্যান্ড বিল্ডার টুল কিট, এই প্লাগইনটা হচ্ছে ইনস্টলড হচ্ছে। সো বন্ধুরা, এখন কিন্তু আমাদের যেই প্লাগইনগুলো রয়েছে সেগুলো কিন্তু ইনস্টলড অ্যান্ড অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের আমরা যে থিমটা সিলেক্ট করব সেই থিমটা সিলেক্ট করতে হবে। লাইক আমরা এই থিমটা সিলেক্ট করব কারণ আমার এই থিমটা অনেক বেশি ভালো লাগছে। অ্যান্ড আপনার যদি কোনো প্রাইমারি স্কুলের জন্য ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আমার মনে হয় এই থিমটা বেটার। আপনি যদি কোনো হাই স্কুল বা ইউনিভার্সিটির জন্য এটা তৈরি করতে চান তাহলে আমার মনে হয় এটা বেটার। বা আপনি চাইলে যদি হাই স্কুলের জন্য ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে এটা বেটার। অ্যান্ড আপনি যদি কোনো কোর্স সেলিং বা
অনলাইন স্টোরেজ বা প্রিমিয়াম একটা ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে আমার সব দিক দিয়ে যে ডেমো অনলাইন ল্যান্ডিং এই থিমটা আমার কাছে পছন্দ হয়েছে। সো আপনি তাহলে প্রিভিউতে ক্লিক করে দেখে নিতে পারেন। আমি জাস্ট ইনস্টলের উপর একটা ক্লিক দিব, সব কিছু ইনস্টলড থাকবে, অ্যান্ড আমি ইম্পোর্টের উপর একটা ক্লিক দিব। সো এখন ইম্পোর্টিং হবে। এখানে আমি ভিডিওটা একটু কাট করতেছি, কারণ ইম্পোর্ট হইতে একটু সময় লাগতে পারে। সো বন্ধুরা, আমাদের যে ডেমো ইম্পোর্ট ছিল সেই ইম্পোর্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড এখানে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো টাইম লাগছে। সো এখন দেখেন হ্যাপি অল ডান হয়ে গেছে। এখন আমরা একটু নিচের দিকে আসবো, অ্যান্ড যে নেক্সট স্টেপ রয়েছে সেই নেক্সট স্টেপের উপর একটা ক্লিক দিব। সো এখন আমরা যে কাস্টমাইজার সাইট এইটা আমরা যাব না, সেটা আমরা স্কিপ করে দিব, কারণ সেটা আপনি ভিডিওতে দেখতে পাবেন ইনশাল্লাহ। সো এখন আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউ নামে যে বাটনটা রয়েছে, আমরা সেই এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক দিব, অ্যান্ড কি লেখছে ভিউ ইউর সাইট, আমরা একটা নিউ ট্যাবে ওপেন করে নিলাম। সো এখন আমাদের ওয়ার্ডপ্রেসটা রয়েছে সেটা আমরা একটা রিলোড দিব, আমাদের ওয়ার্ডপ্রেস সাইট। এখন দেখবেন যে আমাদের প্লাগইনসের সেকশন বা এগুলো কিন্তু আরও অনেক হয়ে গেছে। সো আই থিঙ্ক এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, তাহলে দেখবেন যে আমাদের ওয়েবসাইট একটা সাদা মাঠা বেসিক একটা ওয়েবসাইট ছিল, সেই ওয়েবসাইটটা কিন্তু একটা প্রিমিয়াম ওয়েবসাইট হয়ে গেছে, অ্যান্ড এটা আমার কাছে মূলত ভালোই লাগতেছে। সো আমাদের ওয়েবসাইটটা কেউ যদি ভাই ফোন টোন দিয়ে ওপেন করে, এরকম একটা সে ওয়েবসাইট পাবে কঠিন লেভেলের। সো আই থিঙ্ক বুঝতে পারছেন। সো এখন কী করবো, আমরা যে উপরে আমাদের ওয়েবসাইট আসার পরে যে কাস্টমাইজড নামে যে বাটনটা রয়েছে, আমরা সেই কাস্টমাইজড বাটনের উপর একটা ক্লিক দিব। সো এখন হচ্ছে আমাদের ওয়েবসাইটে কাস্টমাইজড করার জন্য কিছু ফিচার্স বা কিছু অপশানস আমাদের সামনে শো হবে। এখন কথা হচ্ছে, আপনার যে ওয়েবসাইটটা রয়েছে, লাইক আপনার যে ল্যান্ডিং পেজ, অ্যাবাউট স্পেস, কন্ট্যাক্ট স্পেস, হেডার, ফুটার, এগুলো আপনি কীভাবে কাস্টমাইজ করবেন সেটা আমি সব কিছুই দেখাইতেছি। কীভাবে কোর্স যুক্ত করবেন, কীভাবে ওয়েবসাইট ম্যানেজমেন্ট করবেন, সব কিছু ইনশাল্লাহ আমি এই ভিডিওতেই দেখাবো। সো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে বলে দিই কীভাবে আপনি এই থিমটা ডাউনলোড করবেন। এই থিমটা ডাউনলোড করার জন্য ফার্স্ট অফ অল আপনি আমাদের চ্যানেলে চলে আসবেন। আমাদের চ্যানেলে আসার পর আপনি যে ভিডিও দেখতেছেন সেই ভিডিওতে একটা ডেসক্রিপশন বক্সে একটা গুগল ড্রাইভের লিঙ্ক থাকবে। আপনি সেই গুগল ড্রাইভের লিঙ্কের উপর একটা ক্লিক দিবেন। এবং সেইখান থেকে আপনি ইজিলি সেটা ডাউনলোড করে নিতে পারবেন। সো আই থিঙ্ক বুঝতে পারছেন। আর আপনার যদি যে কোনো প্রকার সমস্যা হয়, তাহলে রেজুক্স মিডিয়া তো আছে, এখানে আসবেন, একটা ফেসবুকের মতো অ্যাকাউন্ট খুলবেন, অ্যান্ড আমাকে সিম্পলি মেসেজ দিবেন, হাই দিবেন, হ্যালো দিবেন, কমপ্লিট। এই যে আমার প্রোফাইল, আমার সেম নেম কে সাইম সর্দার। সো এরকমভাবে আপনি ইজিলি চাইলে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে আপনি এই থিমটা ডাউনলোড করতে পারেন। সো বন্ধুরা, আমি কিন্তু আপনার এরকম প্রিমিয়াম থিম সবসময় দিয়ে থাকি। সো আমার চ্যানেলে যাই প্রত্যেকটা ভিডিও দেখতে পারেন, সব কিছুই এইরকম। তো তার জন্য আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে আমাদের চ্যানেলে যাইতে পারেন, অথবা যে ভিডিওটা দেখেন সেই ভিডিওতে যাইতে পারেন, অ্যান্ড পাশে যে কালো কালারের একটা সাবস্ক্রাইব বাটন আছে সেটা একটা ক্লিক দিয়ে, আবার একটা ক্লিক দিয়ে অল নামে যে একটা অপশনটা রয়েছে সেটা ক্লিক করে দিতে পারেন। সো সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। সো এখন হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে আসি। এখন কথা হচ্ছে, আপনি যে এগুলো রয়েছে বা উপরে যে লোগোটা রয়েছে বা এই জায়গায় একটা ওয়ার্ডপ্রেসের লোগো রয়েছে, এগুলো আপনি কেমনে চেঞ্জ করবেন সেটা আপনার এই যে এই সকল লাইক আপনি যে আপনি চাইতেছেন যে এখানে এবিটির ছবি থাকবে না, এখানে আপনার ছবি থাকবে। সো তাইলে আপনি কি করবেন, এখান থেকে পেজে আসবেন। কাস্টমাইজ করার জন্য আমরা যে কাস্টমাইজড পেজে আসলাম। এখন আমরা যদি একটু জেনারেলের উপর ক্লিক দিই, অ্যান্ড আমরা যদি একটু লোগোতে ক্লিক দিই, তাহলে দেখেন আমাদের কোনো লোগো বাই ডিফল্ট নাই। এখন আমরা যে সিলেক্ট ইমেজের উপর ক্লিক দিব, অ্যান্ড আপলোড ফাইল। এখন আপনার কম্পিউটার বা ল্যাপটপে যে ফাইলটা রয়েছে লোগোর ফাইল, সেই ফাইলটা আপনি সুন্দর করে দিবেন। লাইক আমি আমাদের রাইট হাব নিউজের ফাইলটা এখানে আপলোড করে দিলাম। রাইট হাব নিউজ হইতেছে একটা সংবাদপত্র, লাইক প্রথম আলো এটার মতো। সো এখন আমি যদি আমাদের এই জায়গায় আসি বা আমাদের সাইটে আসি, তাহলে দেখেন যে আমাদের সাইটে যে একটা লোগোটা রয়েছে, যে লোগোটা সেটা কিন্তু ইজিলি চেঞ্জ হয়ে গেছে। আমাদের রাইট হাব নিউজের লোগোটা কিন্তু সেখানে বসে যাওয়ার কথা। সো এটা চেঞ্জ হয়নি। সো আমরা সাইট টাইটেল অ্যান্ড লেআউটে যদি যাই, এখান থেকে আপনি ইজিলি সব কিছু কাস্টমাইজড এগুলা করতে পারবেন, সাইড বার এগুলা করতে পারবেন। আমি একটু হেডারের দিকে আসি। মেনু, আপনি চাইলে সব মেনুগুলো
চেঞ্জ ইত্যাদি করতে পারবেন, কোনো সমস্যা নেই। সাইট আইডেন্টিটির উপর ক্লিক করে এখন আমরা আমাদের সাইটের একটা ফেভ আইকন দিয়ে দিই। সাইটের ফেভ আইকন হচ্ছে আপনার উপরে যে একটা আইকন থাকে ওয়েবসাইটের, সেই আইকনটা জাস্ট আমি লাইক আমাদের রেজুক্স মিডিয়ার ফেভ আইকনটা এখানে দিয়ে দিই। সো এখানে হচ্ছে আপলোড হইতেছে। আপলোড হওয়ার পর যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করছেন তারা আই থিঙ্ক সেই ব্যাপারগুলো বুঝে যাবেন। সো আমরা এখান থেকে সিলেক্টের উপর একটা ক্লিক দিই। এখন আমাদের সামনে ক্রপ করতে বলতেছে, আপনি চাইলে ক্রপ করতে পারেন, না করলেও কোনো সমস্যা নাই। যখন আমি ক্রপ ইমেজের উপর একটা ক্লিক দিব, সো বন্ধুরা দেখেন আমাদের যে ফেভ আইকনটা ছিল সেটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা জাস্ট পাবলিশের উপর একটা ক্লিক দিব। তোমরা এখন চাচ্ছেন যে আপনি এখানে একজন মহিলা রয়েছে, এর ছবি দরকার, এর ছবি আপনি চেঞ্জ করবেন, অথবা আপনি এইখানে আপনার ছবি দিবেন, সেটা আপনি চেঞ্জ করার জন্য হচ্ছে আপনি ড্যাশবোর্ডে আসবেন। সো এটা চেঞ্জ করার জন্য আপনি যে ড্যাশবোর্ডে আসার পেজ থেকে অল পেজেসের উপর একটা ক্লিক দিবেন, এবং এই যে এখান থেকে আপনি একটু 3টা পেজ রয়েছে, আপনি একটু এখানে আসবেন। এখন হোম নামে যে পেজটা রয়েছে সেটা একটু খুঁজে বের করার চেষ্টা করবেন। আমার ফার্স্ট পেজে নাই, অ্যাবাউট আস পেজ। আমরা একটু অ্যাবাউট আস পেজটা যদি একটু ভিউ করি তাহলে সেই অ্যাবাউট আস পেজটা দেখতে পাবো। আমাদের এই পেজটাও নাই, আমরা আবার 2 নম্বর পেজে যাই। সো আমরা এখান থেকে আই থিঙ্ক দেখতে পাবো হোম নামে একটা পেজ রয়েছে, হোম পেজ, অথবা আমরা এখান থেকে সার্চ করতে পারি। হোম লিখে আমরা সার্চ করলাম। সো বন্ধুরা এখন আমরা যদি আমাদের পেজটা লিখে যদি সার্চ করি, সার্চ করার পর কিন্তু আমরা এই যে হোম পেজ নামে একটা পেজ পাই গেছি। এখন আমরা যদি হোম পেজটা ভিউ করি, হোম পেজ মানে হইতেছে আমাদের এই পেজটা। এটা এডিট করার জন্য আপনি নিচ থেকে আসবেন অ্যান্ড এডিট উইথ এলিমেন্টর নামে যে বাটনটা রয়েছে, আপনি সেই এডিট উইথ এলিমেন্টরে ক্লিক, অথবা আপনি আরেকটা নিউ ট্যাবে এডিটে নিতে পারেন। সো এখন কী করতে হবে, আপনার যে এলিমেন্টর যে প্লাগইনটা রয়েছে, এলিমেন্টর হইতেছে জাস্ট সাইট এডিটর। সো আপনি এই এলিমেন্টর যে প্লাগইনটা রয়েছে, এলিমেন্টর প্লাগইন দিয়ে এখানে আপনি সেটা কাস্টমাইজ করতে পারেন। এটা ওপেন হতে একটু সময় লাগতে পারে, তখন আমি আপনাদেরকে দেখাই কীভাবে আপনি এখানে আপনাদের পেমেন্ট মেথড এগুলো সেট করবেন। এটা সেট করার জন্য আপনি এখান থেকে এই যে ই-কমার্সে আসবেন অ্যান্ড সেটিংসের উপর একটা ক্লিক দিবেন। সো আমাদের সাইটগুলো কিন্তু ওপেন হইতেছে। সো বন্ধুরা এখন আমরা যদি আমাদের ওয়ার্ডপ্রেসের সেটিংসে আসি, ওয়ার্ডপ্রেসের সেটিংসে এখন হইতেছে ফার্স্ট অফ অল আমাদের যে শিপিংটা রয়েছে বাই ডিফল্ট ডেমো হিসেবে কিন্তু আমাদের এই শিপিংগুলা কিন্তু যোগ হয়ে গেছে। লাইক আমরা এখানে আমাদের যে বাংলাদেশ রয়েছে, শখের ছোট্ট একটু দেশ বাংলাদেশ, সো আমরা সেই বাংলাদেশটা এখান থেকে একটু সিলেক্ট করে নিব। বাংলাদেশটা আমি পাইতেছি না, জাস্ট কিডিং। সো কেউ জাস্ট মজা করে বলতেছি, আপনারা কিছু মনে করেন না। সো আমরা এই যে বাংলাদেশ, আমরা এখন এই যে বাংলাদেশের কোথায় আছি, বাংলাদেশ কক্সবাজার না, আমরা বাংলাদেশ ফরিদপুর। অ্যান্ড আমাদের যে অ্যাড্রেসটা থাকবে, আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব। এখন আমরা একটু নিচের দিকে আসবো, এখানে ইউএসডি মানে ডলার চিহ্নটা থাকবে, বাট আমরা যেহেতু ভাই আমেরিকান মানুষ না, আমরা ইন্টারন্যাশনাল কিছু করতেছি না, সো আমরা বিডিটি দিয়ে দিব, যাতে মানুষজন যদি আমাদের ওয়েবসাইট থেকে কিছু কেনে তাহলে বোঝে যে না, এরা বাংলাদেশি জিনিস, বাংলাদেশি টাকায় জিনিসগুলো বিক্রি করতেছে। সো আমরা এটা দিয়ে এই যে নিচের দিকে আসবো অ্যান্ড সেভ চেঞ্জেসের উপর ক্লিক দিব। দেখেন আমাদের এলিমেন্টর যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু আমাদের হয়ে গেছে, লোড হয়ে গেছে। সো এখন পেমেন্ট মেথড যোগ করার জন্য আপনি যে পেমেন্ট নামে যে অপশানসটা পাবেন, আপনি সেই পেমেন্ট নামের অপশানসে একটা ক্লিক দিবেন। সো বন্ধুরা আমাদের কিন্তু যেই এলিমেন্টর যে পেজটা ছিল সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এলিমেন্টর পেজটা আপনি কিভাবে আপলোড করবেন, আপডেট করবেন, সেটা আপডেট করার জন্য লাইক আমি চাইতেছি যে এখানে কিছু একটা লেখা রয়েছে, এনজয় আওয়ার 1.2K কোর্সেস ফর ক্রিয়েটিভ ফর ফ্রি, আমরা এটা লেখা দিতে চাইতেছি না। আমরা এখানে আসবো, এডিটের উপর একটা ক্লিক দিব। এখন লাইক আমি এখানে দিয়ে দিতেছি এখানে আমি আমার নামটা লিখে দিলাম। সো আপনি এরকমভাবে লাইক এখানে চাইতেছেন যে এই বেডির ছবিটা রয়েছে, আমরা এখান থেকে এই বেডির ছবিটা চেঞ্জ করে দিয়ে আমার একটা ছবি লাগাই দিই এখানে।
সো এখানে আমরা আমাদের লাইক আমি এখানে দেখাইতেছি, এখানে চাইলে আপনি আপনার ছবি বা আপনি আপনার স্কুলের ছবি বা আপনি আপনার ইউনিভার্সিটির ছবি অথবা আপনি আপনাদের লোগো সেটা দিয়ে দিতে পারেন। আমি আমাদের ছবিটা এখানে দিলাম অ্যান্ড এই সব ছবি আমাদের ডেমোর সাথে ইম্পোর্ট হয়ে গেছে আমাদের সাইটে। এগুলো চাইলে আপনি ডিলিট করে দিতে পারেন। এখন আমি দিই, তাহলে দেখেন আমাদের কিন্তু এই ছবিটা হয়ে গেছে, বাট ওই পিডির ছবিটা এটা ভালো লাগতেছিল। সো ব্যাপার না, এখন চাইলে আপনি এইখান থেকে সব কিছুই চেঞ্জ করতে পারবেন আপনাদের ওয়েবসাইটের লোগো, বা আপনি যদি চান এইখানে এইটার একটা ছবি আপনি সব কিছু এখান থেকে কাস্টমাইজড অ্যান্ড চেঞ্জ ইত্যাদি করতে পারবেন। এখন আপনি এখানে সব কিছু কাস্টমাইজড বা চেঞ্জ করার পর আপনি এই যে সাইট থেকে যে পাবলিশ নামে যে বাটনটা রয়েছে, আমরা সেই পাবলিশের উপর ক্লিক দিব। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই তাহলে ভাই কিচ্ছু দেখতে পারবো না, আগের মতো সিমসাম একটা ওয়েবসাইট দেখতে পাবো। বাট আমরা যদি পাবলিশ করি, পাবলিশের পর আমরা যদি ওয়েবসাইটে একটা রিলোড দিই, আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটটা যেরকম সাজাইলাম সেরকম দেখতে পাবো। সো এইভাবে আপনি আপনার ওয়েবসাইটের প্রত্যেকটা পেজকে ধরে কাস্টমাইজ করতে পারেন। দেখেন পাবলিশ হয়ে গেছে। এখন আমরা যদি একটা রিলোড দিই তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে এখানে আমরা এই মহিলার ছবি ছিল, আমরা আমাদের একটা ছবি দিয়ে দিছি, বা আমরা আমাদের ইউনিভার্সিটির একটা ছবি দিয়ে দিছি। সো এখানে আমরা আমাদের নামটা চেঞ্জ করছিলাম সেটা। এখন দেখি আমরা যদি ওয়েবসাইটটা একটু রিলোড দিই তাহলে দেখি এটা আমরা কি পাই কি না। সো দেখেন, এই যে দেখেন এখানে আমার ছবি চলে আসছে, এখানে আমার নাম চলে আসছে। সো এরকমভাবে ধরে আপনি প্রত্যেকটা পেজকে আপনি এরকমভাবে এডিট করতে পারেন। লাইক এখানে আমি আপনি এই পেজেসে আসলেন, পেজেসে আসার পর আপনি অ্যাবাউট আস পেজে গেলেন, সেটা এরকমভাবে সিলেক্ট করে আমরা আমাদের পেজেসে আইসা এরকমভাবে সব কিছু করতে পারবো। এখন হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আমাদের দরকার নাই। এখানে আপনি চাইলে ব্যাঙ্ক ট্রান্সফারের জন্য আপনার ব্যাংকের ডিটেলস দিতে পারেন। সেটা করার জন্য আপনি আপনার ব্যাঙ্ক ট্রান্সফার সেটা এনেবেলড করে দিবেন অ্যান্ড ফিনিশ টু সেট আপ নামে যে বাটনটা আছে সেই সেট আপের উপর একটা ক্লিক দিবেন। ইন্টারনেট কানেকশন একটু স্লো, যার জন্য আমি একটা দেখাইতে যাই আরেকটা দেখাই দিতেছি, কারণ এই ট্যাবের লোডিং চলতেছে অ্যান্ড আরেক ট্যাবের লোডিং শেষ হয়ে গেছে, আমি ওইটা দেখাইতেছি। সো কিছু মনে করেন না, ব্যাপারটা ঘুরে ফিরে একই দাঁড়ায়। সো এখানে আপনি আপনার ব্যাংকের নাম দিয়ে দিলেন, আমি দিলাম তামিম ব্যাংক। সো এখন আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এগুলো যেহেতু ডেমো দেখাইতেছি, তো আমার কিছুই দরকার নেই। লাইক আমি আমার নাম্বার দিয়ে দিই 07 ব্যাংক নেম, অ্যাকাউন্ট ব্যাংক নেম আমি সর্দার ব্যাংক। এখন আমরা ব্যাংকের সুইফট কোড আমাদের ফরিদপুরের জিপ কোডটা দিয়ে দিই। আইএন নাম্বার আমি বলতে একটা দিয়ে দিই, ব্যাংকের সুইফট কোড দিয়ে দিই। এখন যদি সেভ চেঞ্জে দিই, এখন কেউ যদি আমাদের ওয়েবসাইট থেকে কোর্স বা আমাদের ওয়েবসাইটের কিছু যদি কেনে, তাহলে তার পেমেন্ট মেথড হিসেবে এই ব্যাংক ট্রান্সফার ওপেন হবে অ্যান্ড সে চাইলে ব্যাংকের মাধ্যমে এই করতে পারবে। অ্যান্ড কীভাবে বিকাশ, নগদ, রকেট এগুলো যোগ করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। সো আমরা এই যে পেজেসে আসলাম। এখন পেজেস আপনার এডিট করার জন্য আপনি যেই পেজটা এডিট করবেন সিম্পলি সেই পেজে আসবেন। এটা ধরে দেখানোর কিছু নেই। আপনি লাইক অ্যাবাউট আস পেজে আসলাম, আসার পর এখন আমি এডিট উইথ এলিমেন্টের উপর ক্লিক দেবো। এটা ভাই লোডিং হোক, আমি এতক্ষণ আরেকটা জিনিস দেখাই। সো এইভাবে আপনি এই কাজগুলো করতে পারেন। সো এখন কথা হচ্ছে কিভাবে আপনি বিকাশ, নগদ, রকেট এগুলো যোগ করবেন। এটা যোগ করার জন্য আপনি সিম্পলি আপনার একটা প্লাগইনসের দরকার হবে। সেই প্লাগইনসে আসবেন অ্যান্ড অ্যাড নিউ প্লাগইনস নামে যে অপশনসটা রয়েছে, আমরা সেই অ্যাড নিউ প্লাগইনসের উপর একটা ক্লিক দিব। সো বন্ধুরা এখন হচ্ছে আমরা আমাদের প্লাগইন সেকশনে আসবো। এখন আমাদের একটা প্লাগইনস ইনস্টল করতে হবে, যে প্লাগইনসের নাম হচ্ছে কোডকেয়ার বিডি, বিকাশ, নগদ, রকেট, পেওনিয়ার গেটওয়ে। সো আমরা সেই সেই প্লাগইনটা এখান থেকে ইনস্টলের উপর ক্লিক দিব অ্যান্ড অ্যাক্টিভেট করে দিব। এই আপনার প্লাগইনসের নামটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে আই থিঙ্ক দেওয়ার রয়েছে, আপনি দেখে ট্রাই করতে পারেন। সো এখান থেকে কপি করে নিয়ে আপনি এই প্লাগইনসটা ইনস্টল করবেন। এই প্লাগইনটা আমাদেরকে ম্যানুয়ালভাবে বিকাশ, নগদ, রকেট এইসব পেমেন্ট গেটওয়ে যোগ করার সুবিধা দিতেছে, ফ্যাসিলিটিস দিতেছে আমাদের ওয়েবসাইটে। আপনি যদি চান যে অটোমেটিক যে বিকাশ, নগদ, রকেটের পেমেন্ট গেটওয়ে রয়েছে সেগুলো যোগ করতে, তাহলে আপনি সেটা করতে পারেন। ওগুলোর জন্য বিকাশের এপিআই নিতে অনেক ঝামেলা হয়, বাট আমি আপনাদেরকে একদম সহজ একটা স্টেপ দেখাইতেছি, এইভাবে আপনি করতে পারেন। সেই স্টেপটা আমি দেখাইতেছি, একদম ইজি একটা ওয়ে, সেই ওয়েটা। সো আমি অ্যাক্টিভেটের উপর ক্লিক দিলাম, এটা অ্যাক্টিভেট হোক। সো লাইক দেখেন আমরা কিন্তু আমাদের এলিমেন্টারে চলে আইসি। এলিমেন্টার আসার পর কিন্তু আমাদের অ্যাবাউট আস পেজে চলে আইসি আমরা। সো দেখেন এই যে একটা ভিডিও এখানে ওপেন হয়েছে, বা আমাদের সব ডিটেলস কিন্তু এখানে রয়েছে। সো এখন আমরা কি করব, এখানে আপনি যদি চান সব কিছু চেঞ্জ করতে পারেন ইজিলি। লাইক আমি এখানে এই লেখাটা রয়েছে, আমি এখানে লিখবো ABCD
EFGHI। সো আমি সেটা যদি এখানে লিখে দিই তাহলে দেখেন এটা কিন্তু ফুললি ABCD হয়ে যাবে। সো এখানে আপনি চাইলে আপনার যে স্কুল বা ইউনিভার্সিটি রয়েছে সেটার একটা ভিডিও টিডিও দিয়ে দিতে পারেন, বাট এখানে যাবতীয় সব কিছু চেঞ্জ করতে পারেন। লাইক আমি এখানে যদি রেট দিই, এখানে লাইক কিছু টিচার্সদের রিভিউ রয়েছে। তো লাইক আমরা এই টিচারকে গণ্য করি না, আমরা অন্য একটা টিচার্সকে গণ্য করব। লাইক এই বেটির নাম হচ্ছে কি সেটা আমি উচ্চারণ করতে পারতেছি না। সো এখানে আমি আমার নামটা দিয়ে দিতেছি। সো আই থিঙ্ক ভিডিওগুলো দেখে বোঝা হইতেছে, কারণ আমি ওইভাবে ভিডিওটা তৈরি করতেছি। সো এইভাবে এখন আপনি যদি চান এখান থেকে এর সব কিছু চেঞ্জ করতে, লাইক দেখেন এই ব্যাটার ছবিটা রয়েছে, এখানে আমি চাইতেছি না আর এই ব্যাটা থাকবে, এখানে চাইতেছি এখানে আমি থাকবো, আমি একজন টিচার মানুষ, আমি এখানে বসে থাকবো। সো আমরা কি করব, এই যে এখানে আসবো, চুজ ইমেজের উপর ক্লিক দিব। এখন আপনি আপনার ইমেজটা আপলোড দিতে পারেন। অ্যান্ড আমার মিডিয়াতে রয়েছে, আমাদের লাইব্রেরিতে রয়েছে, আমরা সেই ইমেজটাকে এইখান থেকে সিলেক্ট করে যদি আমরা সিলেক্টেডের উপর ক্লিক দিই তাহলে অটোমেটিক্যালি চলে আসবে। অ্যান্ড আই থিঙ্ক আপনি দেখতে পাচ্ছেন সব কিছু। লাইক আমি আমার ইমেজটা এখানে বসাই দিই, তাহলে এখানে দেখতে পাবেন এখানে কোনো একটা ব্যক্তির কিছু চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা এইভাবে আপনি একদম ABCD সব কিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। অ্যান্ড আপনি আপনার হেডার ফুটার এগুলো কীভাবে চেঞ্জ করবেন সেটাও দেখাইতেছি। সো এখন আমাদের প্লাগইনসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে, বিকাশ নগদ, রকেট অ্যাড করার জন্য আপনি ই-কমার্সে আসবেন অ্যান্ড সেটিংস সিম্পলি। সো এখন আপনি আপনাদেরকে দেখাই কীভাবে আপনি কোর্স এগুলো যোগ করবেন। এগুলো যোগ করার জন্য আপনি ই-কমার্সে আসবেন, আসার পর এই যে দেখেন প্রোডাক্ট নামে যে একটা অপশন, আপনি প্রোডাক্টে আসার পর অল প্রোডাক্টের উপর একটা ক্লিক দিবেন। অল প্রোডাক্টের উপর ক্লিক দিলে এখন আপনাদের সামনে অল প্রোডাক্ট আসবে। সো বন্ধুরা আমাদের ই-কমার্সের সেটিংস আমরা চলে আসার পর এখন যাবো আমরা হচ্ছে এই যে সাইট থেকে যে উপর থেকে পেমেন্ট নামে অপশনটা রয়েছে, আমরা সেই পেমেন্টে চলে যাব। আমাদের সাইটটা আমরা যদি এসে যদি একটা রিলোড দিই তাহলে কিন্তু আমরা এখানে যেসব জিনিসগুলো রয়েছে আমরা এগুলা চেঞ্জ হয়ে গেছে অলরেডি। সো দেখেন আমাদের এখানে কিন্তু 3টা কোর্স রয়েছে অলরেডি। আমরা যদি 3টা কোর্সে যদি একটু ভিউ করি তাহলে আমরা এই 3টা কোর্স দেখতে পাবো, বা আমাদের 3টা প্রোডাক্ট আমরা এখানে দেখতে পাবো। সেটা আপনি এই যে অ্যাড নিউ প্রোডাক্টের উপর ক্লিক করে আপনি চাইলে আপনার যে প্রোডাক্টটা রয়েছে সেই প্রোডাক্টটা কিন্তু এখানে যোগ করতে পারেন। সো আমরা যদি আমাদের প্রোডাক্টের উপর যদি একটা ক্লিক দিই তাহলে কিন্তু আমরা সেটা দেখতে পাবো। সো ই-কমার্সের পেমেন্ট আমি আপনাদেরকে দেখাই। সো এরকম দেখানোটা একটু ক্যাজুয়াল হয়ে যাইতেছে, কারণ একটা জিনিস থেকে আরেকটা জিনিস। সো এটা সরি টু সে দ্যাট, আন্ডারস্ট্যান্ড? ওকে। সো এখন আমাদের প্রোডাক্ট যোগ করার জন্য আমরা সিম্পলি সাইট থেকে যে অ্যাড প্রোডাক্ট টাইটেল, আমরা এখানে টাইটেল দিয়ে দিতে হবে কিছু একটা। এখানে আমাদের যে প্রোডাক্টের ডেসক্রিপশন সেই প্রোডাক্টের ডেসক্রিপশন অ্যান্ড প্রোডাক্টের ইউআরএল ইত্যাদি। আমাদের পেজটা দেখেন এখনও লোড হয় নাই, তার জন্য হচ্ছে লাইক দেখেন এই যে আমরা যদি আমাদের এই প্রোডাক্টটা ভিউ করি, দেখেন এই যে আমাদের কিন্তু এই প্রোডাক্টের পেজটা লোডিং হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু বিডিটি হয়ে গেছে। এখন আমরা যদি অ্যাড টু কার্ডের উপর ক্লিক দিই আমরা কিন্তু ইজিলি প্রোডাক্টটা কেউ কিনতে পারবে, বা কেউ এখান থেকে রিভিউ করতে পারবে, বা কেউ রিভিউ রাইট করতে পারবে। সো এখন এখানে আপনি আপনার প্রোডাক্ট অ্যাড করার জন্য একটা টাইটেল, এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে। অ্যান্ড আপনার প্রোডাক্টটা কি ভার্চুয়াল প্রোডাক্ট নাকি না ডাউনলোডেবল প্রোডাক্ট, যদি বুক টুক হয় তাহলে ডাউনলোডেবল। অ্যান্ড যেটা হবে সেটা দেওয়ার পর একটা প্রোডাক্টের একটা শর্ট ডেসক্রিপশন এগুলা দিতে হবে। সো এখন এই যে ভার্চুয়াল লেআউট এগুলা দিতে হবে। সো এগুলা দেওয়ার পর এখন হচ্ছে আপনার প্রোডাক্টের যে ইমেজটা রয়েছে সেই ইমেজটা আপনি যদি এখান থেকে দিয়ে দেন তাহলে আই থিঙ্ক আমাদের যে ইমেজটা রয়েছে সেই ইমেজটা আমাদের এই প্রোডাক্টে কিন্তু যোগ হয়ে যাবে। লাইক এখান থেকে কেউ যদি কিনতে চায় তাহলে এখান থেকে আসবে অ্যান্ড ভিউ কার্ডের উপর সে ক্লিক দিবে। তার আগে আমরা আমাদের পেমেন্ট গেটওয়েটা যোগ করে নিই। এখানে বিকাশ গেটওয়ে এখানে রয়েছে, আমরা একটু ম্যানেজের উপর ক্লিক দিব।
এখন হচ্ছে আমরা আমাদের যে বিকাশ নাম্বারটা রয়েছে সেই বিকাশ নাম্বার দিয়ে দেবো, আমাদের নাম্বারটা কি এজেন্ট না পার্সোনাল সেটা দিয়ে দেবো, অ্যান্ড ফি যদি আপনি চান তাহলে ফি নেবেন, অ্যান্ড সেটা দেওয়ার পর আপনি সেভ চেঞ্জে একটা ক্লিক দিয়ে দেবেন। আমাদের ওই সাইটে কিন্তু বিকাশ যে গেটওয়েটা ছিল সেটা কিন্তু সাকসেসফুলি কিন্তু হয়ে গেছে। এখন আমরা সেভ চেঞ্জেসের উপর ক্লিক দেবো, আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। আবার আমরা একটু যদি পেমেন্টে আসি, লাইক আমি এখানে আমাদের একটা ছবি যোগ করে আমরা প্রোডাক্টটা পাবলিশ করে দিই। এখানে প্রোডাক্টের ক্যাটাগরি আপনি দিতে পারবেন, প্রোডাক্টের যে ফাইলগুলো রয়েছে ওগুলো আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন। সো দেখেন আমাদের বিকাশ কিন্তু হয়ে গেছে। এখন আমরা যদি নগদে যদি যাই, আমরা রকেট বা পায়োনিয়ার এগুলো অফ করে দিতে পারি, আপনি চাইলে অফ করে দিতে পারেন। পায়োনিয়ার হইতেছে একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, আপনি যদি ইন্টারন্যাশনালি করে থাকেন তাহলে এটা আপনি করতে পারেন। সো বন্ধুরা, এই একটা ছোট্ট ভিডিওতে এই সব কিছু ডিটেইলে আলোচনা করা সম্ভব না। সো আমরা সাইট থেকে যে পোর্টফোলিও, এখান থেকে তাহলে পোর্টফোলিও অ্যাড করতে পারি। একটা ছোট্ট ভিডিওতে এটা সব কিছু আলোচনা করা সম্ভব না, আমি চাইতেছি না ভিডিওটা আর বড় হোক। তার জন্য আপনি যদি এই ভিডিওর পার্ট 2 চান শুধুমাত্র এই অ্যাডমিন প্যানেল নিয়ে, তাহলে আমি আপনাদের জন্য সেটা তৈরি করে দিব ইনশাল্লাহ। সো বন্ধুরা, এরকমভাবে আপনি একদম প্রফেশনালি এরকম একটা আপনার এডুকেশন বা কোর্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন। অ্যান্ড কীভাবে এই জিনিসটা ডাউনলোড করতে হবে বা আপনার থিমটা ডাউনলোড করতে হবে সেটা তো ভিডিওটা বলছিলামই। সো এভাবে আপনি জিনিসটাকে সুন্দর মতো ডাউনলোড করতে পারবেন। সো বন্ধুরা, আল্লাহ হাফেজ, অ্যান্ড এরকম ভিডিও পাইতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।